সাজেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি। ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খাগড়াছড়ি রুটের যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই খাগড়াছড়ি শহরে। এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার সায়েদাবাদ থেকে শান্তি পরিবহনের একটি নন এসি বাসে করে। ঢাকা থেকে খাগড়াছড়ি শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি 750 টাকা করে। আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1100 থেকে 1500 টাকা পর্যন্ত। যাত্রাপথে আমাদের বাস যাত্রাবিরতি দিয়েছিল কুমিল্লার মায়ামি রেস্টুরেন্টে। 20 মিনিটের এই যাত্রা বিরতিতে আপনারা চাইলে রাতের খাবারটা এখান থেকেই সেরে নিতে পারেন। তবে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক কিছুটা বেশি হওয়ায় খাওয়ার আগে অবশ্যই খাবারের মূল্য জিজ্ঞেস করে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির শাপলা চত্বরে। আপনারা সকলেই জানেন গতকাল রাত 10টার দিকে আমরা একটা বাসে করে রওনা হয়েছিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। আর বাসটা ঠিক আমাদেরকে এই খাগড়াছড়ির শাপলা চত্বরের পূর্বে একটা ব্রিজ রয়েছে, ঠিক সেখানে নামিয়ে দিয়েছে। সেখান থেকে মাত্র 2 মিনিট হেঁটে এসেই আমরা পৌঁছে গেছি এখন খাগড়াছড়ি শাপলা চত্বরে। আর এখানে আসলে কিন্তু আপনারা অসংখ্য সিএনজি, মাহিন্দ্রা এবং এরকম জিপ পেয়ে যাবেন সাজেকে যাওয়ার জন্য। সাজেকে যাওয়ার জন্য খাগড়াছড়ির শাপলা চত্বর এলাকা সংলগ্ন যানবাহন মালিক সমিতির বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এর মধ্যে সিএনজি, মাহিন্দ্রা ও জিপ উল্লেখযোগ্য। এখানকার প্রতিটি যানবাহন চলাচল করে মালিক সমিতির বেঁধে দেওয়া নির্ধারিত ভাড়ার ভিতরেই। সাজেকে মোট কতদিন থাকছেন, সাজেক থেকে ফিরে এসে খাগড়াছড়ির কোন কোন পর্যটন স্পট ঘুরে দেখছেন, এই সব কিছুর উপর নির্ভর করে এখানকার যাতায়াতের ভাড়া। তো খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার জন্য আমরা মূলত একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। যেহেতু আমরা 2 জন রয়েছি, সেক্ষেত্রে আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি। যদি আপনারা 2 থেকে 3 জনের একটা গ্রুপ হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সিএনজিতে যেতে পারেন। আমরা মূলত আজকে এই সিএনজিটা ভাড়া করে নিয়েছি। দাদার নাম হচ্ছে রূপায়ণ। আমি দাদার নাম্বারটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং ভিডিওর স্ক্রিনেও দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করে এই সাজেকে যেতে পারেন। আই হোপ দাদা যেহেতু লোকাল, সেক্ষেত্রে খুব ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে দাদার কাছ থেকে। তো যাই হোক, চলুন দাদার সাথে এখন আমরা সাজেকে যাই, দেখি দাদা আমাদের কীরকম সার্ভিস দেয়। দেখুন, এটা একটা সাফারি সিএনজি, মানে এদিক দিয়ে আপনি দাঁড়িয়ে মূলত সামনের যে ভিউ এটা উপভোগ করতে পারবেন। যারা চাঁদের গাড়িতে যান অথবা জিপে, এই ধরনের জিপগুলোতে গেলে কিন্তু আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সামনের দৃশ্য, রাস্তার দৃশ্যগুলো উপভোগ করতে পারেন। সেই জিনিসটা কিন্তু আপনারা চাইলে এই সিএনজিতেও উপভোগ করতে পারবেন। তো যাই হোক, চলুন কথা না বাড়িয়ে এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করি। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকে আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য বাগাইহাট আর্মি ক্যাম্প। কারণ সেখান থেকেই বাংলাদেশ আর্মির নিরাপত্তায় সকাল 10টার স্কোয়াডে আমাদের রওনা হতে হবে সাজেকের উদ্দেশ্যে। জেনে রাখা ভালো, দিনে শুধুমাত্র 2 বার সাজেকের উদ্দেশ্যে আর্মির 2টি স্কোয়াড ছেড়ে যায়। একটি সকাল 10টায় এবং অন্যটি দুপুর 2টায়। তাই সকালের স্কোয়াডে সাজেকে প্রবেশ করতে চাইলে আপনাকে অবশ্যই সকাল 10টার ভিতরে বাগাইহাট আর্মি ক্যাম্পে পৌঁছতে হবে। অন্যথায় দুপুর 2টার পূর্বে কোনোভাবেই সাজেকের উদ্দেশ্যে রওনা করতে পারবেন না। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত বাগাইহাট আর্মি ক্যাম্প। আর এটা হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্পের যে মাঠ, মূলত সেইটা। আর আমাদের সিএনজিগুলো মূলত একটার পর একটা সারিবদ্ধ করা রয়েছে। এদিকে বিভিন্ন জিপ টিপ সিএনজি সব সিরিয়াল বা এদিকে সাজানো রয়েছে। যখন সিজন চলে, পিক সিজন আর কি, তখন কিন্তু এই যে মাঠটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এই মাঠটা পুরোটাই আসলে গাড়িতে ভরে যায়। তো এখন যেহেতু পিক সিজন না, সামনে হয়তো সিজন শুরু হবে, তো এখন আর কি ওরকম গাড়ি নেই। আর আজকে মূলত কোনো অফ ডেও না, অফ ডে হলে হয়তো আরও বেশি গাড়ি হতো। তো আপনাদের সিএনজিগুলো মূলত যে জায়গায় দাঁড়াবে, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে সিরিয়াল বাই সিএনজিগুলো দাঁড়ায় থাকে। আর তার পাশে কিন্তু রয়েছে বিভিন্ন পাহাড়ি ফল ফ্রুটসের দোকান। আপনারা চাইলে কিন্তু এই দোকানগুলো থেকে খুব অল্প মূল্যে আসলে ফল কিনে খেতে পারবেন। যেখানে ঢাকায় একটা ডাব 150 থেকে 200 টাকায় বিক্রি হয়, সেখানে একটা ডাব এখানে 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে বিভিন্ন পাহাড়ি ফল আসলে ট্রাই করতে পারেন। ফাইনালি আমরা কিন্তু বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা করলাম। 10টা 30-এ রওনা করার কথা থাকলেও 10টা 45-এ অর্থাৎ 15 মিনিট লেটে মূলত আমরা রওনা করেছি সাজেকের উদ্দেশ্যে। সম্ভবত 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, চলুন এখন এই সাজেকের পথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাজেকে পৌঁছে যাব।
বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব প্রায় ৩২ কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট থেকে 40 মিনিটের মতো। বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার এই পথটুকুর সৌন্দর্য এক কথায় চোখ জুড়িয়ে দেওয়ার মতো। 1.5 ঘন্টার এই পাহাড়ি আঁকাবাঁকা পথটুকু আপনার সাজেক ভ্রমণের আনন্দকে বাড়িয়ে দেবে কয়েক গুণে। সো ফাইনালি আমরা কিন্তু সাজেকে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সাজেকের রাস্তায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। আর এই পৌঁছানোর পেছনে একটা কৃতজ্ঞতা দিতেই হয়। মূলত এই যে আমাদের যে রূপায়ণ দাদা আছে, একজন অনেক দক্ষ ড্রাইভার। দাদা, আপনি মূলত এই সাজেকের রাস্তায় কতদিন ধরে সিএনজি চালাচ্ছেন? দাদা আমি 7 বছর ধরে সিএনজি চালাই। 7 বছর ধরে? তো দেখুন, অবশ্যই এরকম রাস্তায় চলাচলের জন্য একজন এক্সপিরিয়েন্সড ড্রাইভার খুবই প্রয়োজন। কারণ আপনি যদি একজন এক্সপিরিয়েন্স ড্রাইভার ছাড়া আসেন, যে কোনো একটা বিপদ হতে পারে। আপনারা চাইলে কিন্তু এই দাদার সাথে অবশ্যই এই সাজেকে আসার জন্য যোগাযোগ করতে পারেন। সো এখন আমরা মূলত আমাদের রিসোর্টে চেক ইন করবো। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেঘরানী রিসোর্ট। এই রিসোর্টটিতে সর্বমোট 6টি রুম রয়েছে। উপরের দিক থেকে শুরু করলে প্রথমেই পড়বে মেঘরানী, শুকতারা, চন্দ্রকথন, স্বপ্ননীর, রোদেলা ও সর্বশেষ নিরালা। এই সবগুলো রুমই প্রায় একই ক্যাটাগরির। থাকতে পারবেন 2 থেকে সর্বোচ্চ 4 জন করে। কাপলদের ক্ষেত্রে একদিনের জন্য এই রুমগুলোর ভাড়া পড়বে 5,500 টাকা করে, এবং বন্ধুরা মিলে যদি 4 জনের গ্রুপ আসেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 6,000 টাকা করে। সবগুলো রুমের ক্যাটাগরি এক হলেও রুমের বারান্দা থেকে যদি ভিউয়ের কথা চিন্তা করেন, তাহলে তুলনামূলকভাবে একেবারে সামনের রুম থেকেই বেস্ট ভিউ উপভোগ করা যায়। আমরা মূলত ছিলাম ঠিক এই রুমটিতেই, যার নাম ছিল নিরালা। সো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের রুমে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিরালা 6। এটা হচ্ছে আজকে আমাদের থাকার রুম। তো যাই হোক, চলুন একটু রুমটা দেখাই। মাশাআল্লাহ, বেশ সুন্দর। এখানে একটা বেড আছে, পাশে একটা টেবিল আছে, এসেনশিয়ালস যা লাগে আর কি মূলত সব কিছু দেওয়া আছে। এখানে একটা ফ্যান রয়েছে মূলত। এদিকে একটা ড্রেসিং টেবিলের মতো আছে, যেখানে মূলত আমাদের ব্যাগটা অলরেডি আমরা রেখে ফেলছি। আর এই যে মিরর, অনেক সুন্দর একটা মিরর। আর বাথরুমটার ব্যাপারে যদি বলি, দেখুন নিট অ্যান্ড ক্লিন। সো এই রুমের সব থেকে বেস্ট যেটা পার্ট, এই দরজাটা যদি খুলে দিই আমি, সামনে দেখুন কত সুন্দর একটা ভিউ। সামনে মিজোরাম ভিউ দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, বেশ সুন্দর। এখান থেকে একটা ইনফিনিটি ভিউ আমরা উপভোগ করতে পারতেছি। আই হোপ এখানে অনেক মেঘ দেখতে পারবো আমরা কাল সকালবেলা, বা আজকে যদি বৃষ্টি হয়, মূলত বৃষ্টি হলেও আমরা দেখতে পারবো অসংখ্য মেঘ দেখতে পারবো এই জায়গায়। সো রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা মূলত এখন বেরিয়ে পড়েছি দুপুরের খাবারটা সারার জন্য। সাজেকের আপনি যেখানেই থাকুন না কেন, এর আশপাশে কিন্তু অসংখ্য হোটেল পেয়ে যাবেন খাবারের। তো দেখি আমরা যে কোনো একটা র্যান্ডম হোটেল থেকে আমাদের দুপুরের খাবারটা আসলে সেরে নিব। তো আমরা মূলত আমাদের দুপুরের খাবারটা এই সাজেক আর্কেন রেস্টুরেন্ট থেকে সেরে নিলাম। এখানে মূলত প্যাকেজ সিস্টেম আছে, অর্থাৎ 3 বেলার একটা প্যাকেজ রয়েছে, যেটা 650, 700, অথবা আরেকটা আছে যে হচ্ছে 550। তো আপনারা এই প্যাকেজগুলো যদি নেন, 3 বেলা মূলত এগুলো থেকে খেতে পারবেন। তো আমার মনে হয় যে বিভিন্ন হ্যাসেলে না গিয়ে এই খাবারটা খেয়ে নেওয়াই ভালো। সো দুপুরের খাওয়াটা শেষ করে আমরা মূলত রুমে এসে একটু রেস্ট করছিলাম। আর এর মধ্যেই কিন্তু দেখুন আকাশে পুরো মেঘ জমে বৃষ্টি চলে আসছে। ওই যে দেখা যাচ্ছে বৃষ্টি। খুব করে আশা করছিলাম যে বৃষ্টি নামুক, কারণ বৃষ্টি নামলে মেঘ দেখতে পারবো। এই যে এই সাইডটায় দেখুন রোদ, আর এই সাইডটায় ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। অ্যান্ড আই এম সো লাকি যে আমি সাজেক এসে বৃষ্টি দেখতে পাইছি, কারণ আমি খুব করে চাইছিলাম যে সাজেক আসলে যেন আমি বৃষ্টির দেখাটা পাই অন্তত। আই হোপ যে এই বৃষ্টিটা হওয়ার পর মেঘের খুব সুন্দর একটা দেখা পাবো আমরা। সো আই এম সুপার এক্সাইটেড। তো যাই হোক, চলুন এই বৃষ্টিটার আগমনটা উপভোগ করি। বৃষ্টি আসার পর যে মেঘ দেখতে পারবো, সেই মেঘটাকে উপভোগ করবো এবং বৃষ্টিটাও উপভোগ করবো। চলুন এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করি।
সো রুম থেকে বৃষ্টির অপরূপ সৌন্দর্য উপভোগ করে এখন আমরা আসলে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি বিকেল হয়ে যাচ্ছে। সো এখন আমরা একটু বেরিয়ে সাজেকে যে সব পর্যটন স্পট রয়েছে এগুলো আসলে একটু ঘুরে দেখব। তো যাই হোক চলুন, এখন আমরা চলে যাবো আমাদের সিএনজির কাছে। সেই সিএনজিতে করে মূলত সাজেকের যেসব পর্যটন স্পট রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে ঘুরে দেখবো এবং আজকে বিকেলে মূলত সূর্যাস্তটা উপভোগ করব কংলাক পাহাড়ের চূড়া থেকে। আর এর মধ্যে দেখুন এই সাইডে কিন্তু রংধনু উঠেছে, একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে সো বৃষ্টির পরপর আসলে রংধনুটা উঠেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। সো জাস্ট অ্যামেজিং একটা ভিউ, আলহামদুলিল্লাহ। তো আমরা মূলত আমাদের রিসোর্ট থেকে উপরে উঠে আসলাম, আর এই যে আমাদের রূপায়ণ দাদা কিন্তু চলে এসেছে তার সিএনজি নিয়ে। এখন আমরা তার সিএনজিতে করে চলে যাবো আমরা লুসাই গ্রামের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে আমি আছি লুসাই গ্রামের সামনে। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে লুসাই গ্রাম। তো এখানে ঢোকার জন্য আপনাকে 30 টাকা করে পার পার্সন টিকিট কাটতে হবে, আর যদি তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরতে চান সেক্ষেত্রে আপনাকে 100 টাকা প্রদান করতে হবে। তো যাই হোক চলুন, আমরা মূলত টিকিটটা কেটে নিয়েছি আর এখন আমরা মূলত এই লুসাই গ্রামের ভিতরে প্রবেশ করছি। প্রথমে ঢুকে মূলত আপনারা এখানে একটা ট্রি হাউস দেখতে পারবেন, আর ট্রি হাউসের পাশাপাশি কিন্তু এপাশে লুসাইদের যে ঘর সেই ঘরও রয়েছে, এপাশে একটা দোলনা রয়েছে, এখানেও একটা দোলনা রয়েছে। তো মূলত লুসাইদের গ্রামে যেসব জিনিস থাকার কথা সেগুলো মূলত এখানে তুলে ধরার চেষ্টা করেছে তারা। যদি এদিকে আসি মূলত এখানে দেখতে পারবেন যে জুম ঘরগুলো যেরকম হয় মূলত ঠিক সেই রকম জুম ঘর এখানে তারা একটা তৈরি করে রেখেছে। এই যে দেখুন ঘরের পার্ট পার্ট করা রয়েছে, এদিকে চুলা রয়েছে, হ্যাঁ, আবার এদিক দিয়ে গেলে কিন্তু আপনি বারান্দায় যেতে পারবেন। এছাড়াও কিন্তু লুসাইরা তাদের কাজ করতো, এই যে এটাকে এক টাইপের ঢেকি বলা হয়, তো এটা কিন্তু এখানে আছে। তো এটার সাথে আসলে অনেকে ছবি তুলতেছে যারা মূলত ট্রেডিশনাল ড্রেস পরতেছে, তো তাদের ট্রেডিশনাল কাজ ওইটা, তো ওইটা পরে ড্রেসটা পরে মূলত তারা আসলে এই ঢেকিটা প্র্যাকটিস করতেছে। তো যাই হোক নিচেও কিন্তু তাদের অনেক সুন্দর সুন্দর ঘর রয়েছে, যেমন লুসাইদের ওই যে আরও বড় কিছু জুম ঘর রয়েছে, এদিকে নিচে মাচাং রয়েছে। তো এই ছিল লুসাই গ্রাম। এখন আমরা মূলত এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে চলে যাব এটা ঠিক অপোজিটেই সাজেকের সব থেকে সুন্দর একটি মসজিদ, সেটা দেখবো মূলত। যাই হোক চলুন সেই মসজিদের কাছে যাওয়া যাক। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের মোস্ট প্রবাবলি সব থেকে হাইয়েস্ট পয়েন্টে অবস্থিত একটা মসজিদের সামনে, দারুস সালাম, যেটা কিনা সাজেকে অবস্থিত। এটা 2020 সালের ফেব্রুয়ারি মাসে মূলত নির্মাণ কাজ শুরু করা হয়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মসজিদটা, অসম্ভব সুন্দর। আর চারপাশটা দেখুন কত সুন্দর, পাহাড় আর পাহাড়, আর মূলত এইটা কত উঁচুতে যে নিচের সব পাহাড় মূলত ছোট ছোট দেখা যাচ্ছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যখন আসবেন সাজেকে তখন মূলত এই মসজিদটা দেখে যাবেন। সাজেকের দারুস সালাম মসজিদের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা চলে এসেছি কংলাক পাহাড়ের একদম নিচে। এই যে আমার উপরটা দেখতে পাচ্ছেন এটাই মূলত কংলাক পাহাড়ের চূড়া, আর আমাদের সিএনজিটা মূলত এখানে। তো রূপায়ণ দাদা আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। এখন আমরা মূলত এদিক দিয়ে অল্প একটু হাইকিং করে চলে যাবো একদম কংলাক পাহাড়ের চূড়ায়। তো যাই হোক সম্ভবত 6 থেকে 7 মিনিটের মতো লাগবে। তো আমরা কিন্তু মোটামুটি বেশ খানিকটা উপরে চলে এসেছি। এই যে দিক দিয়ে মূলত এই জায়গাটা এসেছি, আমাদেরকে যেতে হবে ঠিক ওই জায়গাটায়। তো আজকে প্রচণ্ড বাতাস চলতেছে, মানে গরম লাগতেছে না বললেই চলে। এত দূর যে হাইকিং করলাম কোনো গরম লাগতেছে না। তো যাই হোক চলুন, আর হয়তো 2-3 মিনিট লাগবে, আমরা ওই জায়গায় চলে যাই। সো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি কংলাক পাহাড়ের একদম চূড়ায়, আর এখানে অনেকেই আসছে। দেখুন
বেশ মজা করতেছে সবাই, ছবি টবি তুলতেছে। আর এখান থেকে দেখুন জাস্ট অসম একটা ভিউ। তো যাই হোক, চলুন এখন আমরা কংলাক পাহাড়ের সৌন্দর্য উপভোগ করি। আর হয়তোবা সন্ধে নামলে আমরা এখান থেকে চলে যাব। কংলাক পাহাড়ের চূড়া থেকে বিকেলের সূর্যাস্তটা উপভোগ করে আমরা ফিরে আসি সাজেক হ্যালিপ্যাডের উদ্দেশ্যে। বিকেল থেকেই এই হ্যালিপ্যাড এলাকা সংলগ্ন পাহাড়িদের বিভিন্ন ট্রেডিশনাল ফাস্টফুডের দোকান দেখতে পাওয়া যায়। চাইলে আপনারাও স্বাদ নিয়ে দেখতে পারেন এসব পাহাড়ি ফাস্টফুডের। সারাদিনের ক্লান্তি ও আগামীকাল সকাল সকাল ঘুম থেকে ওঠার বিষয়টি মাথায় রেখে রাত খুব একটা গভীর না করে রাতের খাবার খেয়ে আমরা আবারও ফিরে আসি আমাদের কটেজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাজেক থেকে ডে 2তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার রিসোর্টের বারান্দায়। আর বারান্দা থেকে ভিউটা ঠিক এরকম। আজকে আসলে আকাশে একটু মেঘ, তবুও মেঘ জমেছে খুবই অল্প পরিমাণে এই সাইডটাতে। আর আসলে এই সাইডে তেমন কোনো মেঘ নাই, আকাশে কালো মেঘ থাকার কারণে আসলে ওইভাবে সাদা মেঘ দেখা পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে একটু হ্যালিপ্যাডের দিকে যাব। ওখান থেকেও আসলে খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় মেঘের। দেখি ওইখান থেকে কিছু দেখা যায় কিনা। তো আমি হাঁটতে হাঁটতে মূলত এই মুহূর্তে চলে এসেছি হ্যালিপ্যাডে। এখান থেকে আসলে সকালের সূর্য উদয়ের খুব সুন্দর একটা ভিউ আসলে উপভোগ করা যায়। বাট আজকে আকাশ যেহেতু মেঘলা, দ্যাটস আসলে ওরকম কোনো ভিউ পাওয়াই যাচ্ছে না। তো আমার কটেজের সামনে থেকে আসলে সেরকম কোনো ভিউ পাওয়া যায়নি, আর এখান থেকে আসলে সেরকম কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। যদি আসলে বৃষ্টি হতো সেক্ষেত্রে আসলে প্রচুর পরিমাণে আমরা মেঘ দেখতে পারতাম, বাট যেহেতু বৃষ্টি হয়নি দ্যাটস আসলে মেঘ দেখতে পাচ্ছি না। মেঘগুলো আকাশেই জমে আছে, কালো হয়ে রয়েছে একবারে। তো এই হেলিপ্যাডটার পাশে কিন্তু সাজেক জিরো পয়েন্ট, যেটা বিসিসিবি করেছে, সেটা মূলত এই জায়গায় আছে। সবাই আসলে মূলত এর সাথে একটা ছবি তোলে স্মৃতি হিসেবে। তো আপনারা যখন হেলিপ্যাডে আসবেন, সকালে সূর্য উদয় দেখতে বা বিকেলে যখন এই জায়গায় ফাস্টফুডের দোকানগুলো বসে, তখন যদি আসেন তো এই সাজেক যে জিরো পয়েন্টটা রয়েছে সেটা মূলত এখান থেকে দেখে যেতে পারেন এবং এটার সাথে ছবি তুলতে পারেন। তো এই মুহূর্তে আমি আছি স্টোন গার্ডেনে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টিকিট, এটা প্রবেশ মূল্য 20 টাকা। মূলত এই স্টোন গার্ডেনটা সাজেক যে রিসোর্ট রয়েছে এই যে পাশেই, এই রিসোর্টেরই একটা অংশ। দ্যাটস আর কি এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য স্টোন গার্ডেন। তো মূলত এখানে যেটা আছে, এখানে বিভিন্ন ধরনের পাথর দেখতে পারবেন আপনি। এখানে অনেক বড় বড় বেশ কিছু পাথর রয়েছে, ওই সাইডেও বেশ কিছু পাথর রয়েছে বড় বড়, আর বেশ কিছু বসার স্থান রয়েছে। তো আপনারা যদি এই জায়গাটা আসেন, এখানে জাস্ট এতটুকুই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে একটা কাঠের ব্রিজ তৈরি করে দেওয়া আছে, বাট এই পাথরের উপর থেকে কিন্তু ভিউটা আসলেই অসাধারণ, মাশাআল্লাহ। তো এখানে খুব বড় না জায়গাটা, আপনারা কিন্তু আসতে পারেন, দেখতে পারেন। স্টোন গার্ডেনের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা আবারও ফিরে আসি আমাদের রিসোর্টে। রিসোর্ট থেকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সকাল 10টার স্কোয়াড ধরে আমরা রওনা হয়ে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সাজেক ভ্রমণ সংক্রান্ত আপনার যে কোনো মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট।